বোঝা গেল? দেখে নাও তাহলে। তাহলে আঙ্কেল পজারের সেকেন্ড ইউনিট 19 নম্বর প্যাসেজ যেটা আছে সেটা থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়ার ওয়াজ দ্য নেইল টু গো ইন? পেরেক যেটা ছিল বা আলপিন যেটা ছিল সেটার কোথায় যাওয়ার কথা ছিল? উত্তর হবে, দ্য নেল ওয়াজ টু গো ইন অ্যাট দ্য মার্ক আঙ্কেল পজার হ্যাড মেড অন দ্য ওয়াল। যে আঙ্কেল পজার দেওয়ালে যে চিহ্নটা করেছিল সেখানে আলপিনটা ঢোকার কথা ছিল বা পেরেকটা ঢোকার কথা ছিল। ঠিক লিখেছ? 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়াই উড আঙ্কেল পজার কল দ্য ন্যারেটর অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স ফুল? যে আঙ্কেল পজার কেন লেখক এবং তার সঙ্গীদেরকে বোকা বলেছে? উত্তর হলো, আঙ্কেল পজার উড কল দেম ফুলস। আঙ্কেল পজার তার তাদের সকলকে বোকা বলেছিল বিকজ ইচ অফ দেম ডিসকভার দ্য মার্ক ইন এ ডিফারেন্ট প্লেস। কারণ প্রত্যেকে সেই চিহ্নটা আলাদা আলাদা জায়গাতে খুঁজে পেয়েছিল। 3 নম্বর প্রশ্ন, হোয়াট উড বি ফাউন্ড অ্যাট লাস্ট? অবশেষে কি খুঁজে পাওয়া গিয়েছিল? অ্যান্ড হোয়াট উড হ্যাভ বিন লস্ট বাই দ্যাট টাইম? আর সেই সময়ে আবার কি হারিয়ে গিয়েছিল? দ্য নেল উড বি ফাউন্ড অ্যাট লাস্ট, অবশেষে পেরেকটা খুঁজে পাওয়া গিয়েছিল। অ্যান্ড বাই দ্যাট টাইম আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য হ্যামার, এবং ঠিক সেই সময় আঙ্কেল পজার তার হাতুড়িটা হারিয়ে ফেলেছিল। হয়েছে? এবার রিয়ারেঞ্জ ছিল, দেখে নাও। আঙ্কেল পজার উড লস দ্য হ্যামার, এটা 4 নম্বর বাক্য হবে। হি উড স্ম্যাশ ইজ থাম 3 নম্বর। হি উড সাইড ডাউন অন দ্য পিয়ানো, স্লাইড ডাউন অন দ্য পিয়ানো 1 নম্বর। আর দ্য নেল উড বি ফাউন্ড 2 নম্বর। কমপ্লিট দ্য ফলোইং টেবিল আছে, মাঝখানে হচ্ছে কি হয়েছিল, আর দুই দিকে যেটা আছে হু আর হোয়াট, কে এবং কি। মাঝখানে ছিল ফাইন্ড বা খুঁজে পাওয়া। কারা খুঁজে পেয়েছিল না? সন্স অ্যান্ড ডটার্স অফ পজার, আঙ্কেল পজার। কি খুঁজে পেয়েছিল? হ্যামার। ঠিক আছে? তুমি কি উই লিখে বসে আছো? এটা করনি? তাহলে শুনে নাও। 2 নম্বর দেখো, উড হ্যাভ লস্ট, হারিয়ে ফেলেছিল। হু হবে কে না আঙ্কেল পজার? কি হারিয়ে ফেলেছিল? হোয়াট হচ্ছে দ্য মার্ক অন দ্য ওয়াল, মার্ক, দ্য মার্ক অন দ্য ওয়াল। 3 নম্বর দেখো, উড কল আস, আমাদেরকে বলেছিল বা ডেকেছিল। কে না হু হচ্ছে আঙ্কেল পজার, কি বলেছিল? ফুলস, বোকা বলেছিল। নেক্সট আছে দেখো স্ম্যাশ, তো কে না আঙ্কেল পজার, কি স্ম্যাশ হয়েছিল না তার থাম বা বুড়ো আঙুল। থাম, থাম, THUMB। কোনটা? স্ম্যাশ। ফাইন্ড হচ্ছে সন্স অ্যান্ড ডটার্স অফ পজার। কারণ এখানে উই আছে, উই বলতে তো তার ওই ছেলে মেয়েদের কথা বলা হচ্ছে, তাদেরকে বোকা বলেছিল। এবার প্যাসেজ নম্বর 20। প্রথম প্রশ্ন ছিল, হোয়াট উড আন্ট মারিয়া মাইল্ডলি অবজার্ভ? যে মারিয়া কাকিমা একদম খুব শান্তভাবে কি পর্যবেক্ষণ করছে? উত্তর হবে, আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট নেক্সট টাইম আঙ্কেল পজার হ্যামার্ড এ নেল ইন্টু দ্য ওয়াল হি শুড লেট হার নো ইন টাইম। তার পর্যবেক্ষণটা ছিল কি? পর্যবেক্ষণটা ছিল যে পরের বার যখন সে দেওয়ালে ওই হাতুড়িটা মারবে, পেরেকটা আটকানোর জন্যে, সে জানে যে কতটা সময় লাগবে। তুমি কি তাই লিখেছো? হ্যাঁ, ওয়াল অ্যান্ড হি শাউটেড হি শুড লেট হার নো ইন টাইম, পুরো পর্যন্ত লিখতে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল, হোয়াট উড আঙ্কেল পজার রিপ্লাই পিকিং হিমসেলফ আপ?
নিজেকে তুলতে তুলতে আঙ্কেল পজার কি উত্তর দিয়েছিল? আঙ্কেল পজার উড রিপ্লাই দ্যাট আন্ট মারিয়া মেড টু মাচ ফিউজ ওভার এভরিথিং অ্যান্ড দ্যাট হি লাইকড ডুইং এ লিটিল জব অফ দ্যাট শর্ট। যে আন্ট মারিয়া সব কিছুতেই এরকম তালগোল পাকিয়ে দেয়, সমস্যায় ফেলে দেয়, আর সে জানে, মানে আঙ্কেল পজার জানে যে একটা কাজ কি করে তাড়াতাড়ি করতে হয়। তাই লিখেছ? আন্ট মারিয়া মেড টু মাস ফিউজ ওভার এভরিথিং, এটা ঠিক লিখেছো তো। 3 নম্বর, হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য সেকেন্ড ব্লো? দ্বিতীয়বার যখন হাতুড়ি দিয়ে আঘাতটা করলো তখন তার ফল কী হলো? অ্যাট দ্য সেকেন্ড ব্লো দ্য নেল ওয়েন্ট ক্লিন থ্রু দ্য প্লাস্টার অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট। দ্বিতীয়বার যখন আঘাত করলো তখন কী হলো? সেই পেরেকটা প্লাস্টারের কিছুটা অংশ তুলে দিয়ে বেরিয়ে গেল, আর হাতুড়িটাও তার সঙ্গে সঙ্গে পড়ে গেল। হোয়াট অ্যারেঞ্জমেন্টস উড মারিয়া মেক? মারিয়া কাকিমা কি প্রস্তুত করেছিল, কি প্রস্তুতি নিয়েছিল? আন্ট মারিয়া উড মেক অ্যারেঞ্জমেন্টস টু স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল দ্য ওয়ার্ক ওয়াজ বিং ডান। যে আন্ট মারিয়া সে প্রস্তুত হয়ে গেছিল 1 সপ্তাহ তার মায়ের সঙ্গে কাটাবে যখন এই কাজ শেষ হচ্ছে। বুঝতে পারছো? আঙ্কেল পজার বলছে কি করে তাড়াতাড়ি করতে হয় আমি জানি, আর মারিয়া কাকিমা বলছে যে দেওয়ালে একটা ফটো আটকাতেই 1 সপ্তাহ লেগে যায়। এবার ছিল কারেক্ট অপশানকে চুজ করতে হবে। দেন উই উড ফাইন্ড দ্য কী হবে? রুল অ্যান্ড দ্য স্প্রিং। ইউ মেক সাচে ফিউজ ওভার এভরিথিং। হোয়াই আই লাইক ডুইং এ লিটিল জব অফ দিস শর্ট। আন্ট মারিয়া কুড মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ মাদার। এই পর্যন্ত ছিল, হয়েছে সবটা।